যেহেতু আপনাদের যে এই যে সূচিপত্র যেটা আপনাদের দাবি, দর্শকরাও যেটা দেখছেন, সেই দাবিতে কিন্তু শুধু চা জনগোষ্ঠী নিয়ে লেখা, শুধু চা জনগোষ্ঠী মাতৃভাষা হিন্দিভাষী নিয়ে লেখা, তাহলে কি এবারের ভোট শুধু আপনি চা জনগোষ্ঠীর কাছে চাইবেন? কিন্তু সেই আরোপটা কিন্তু সত্য, যেহেতু আপনি গত 5 বছর থেকে কোনো ধরনের মুখ খুলেননি, কিন্তু কার চাপে খুলেননি, না কোনো ফান্ডিং এর কারণে খুলেননি। একটা সেন্টিমেন্ট জায়গা আছে বরাকভ্যালিতে, যে আপনি যাদেরকে বহিরাগত বলছেন, আপনিও তো উড়ে এসে জুড়ে বসা একজন। বর্তমান যে বিজেপি সরকার আছে, সেই সরকার কি মানে চা শ্রমিক বা হিন্দিভাষী বিরোধী? এই সরকার পুরা বরাক বিরোধী। যে মোদির প্রতি আমি সমর্থন করতেছি, এর মানে যে আমি হেমন্ত বিশ্ব শর্মার কর্ম কোনো আমার বাধ্যতা নাই। নমস্কার দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন করিমগঞ্জ লোকসভা থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কর্মী দিলীপ কুমার, আপনাদের সবার পরিচিত। গতকাল উনি হাইলাকান্দিতে একটি প্রেস মিট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন উনি করিমগঞ্জ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আমরা দেখতে পেয়েছি করিমগঞ্জ লোকসভাতে উনি বিজেপি প্রার্থীকেই টার্গেট করছেন। বিজেপি প্রার্থীকে টার্গেট করে উনি গতকাল আনুষ্ঠানিকভাবে ওনার প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন। তো আমরা আজ দিলীপ বাবুর কাছ থেকে জানব যে আপনি আরএসএসের একজন কর্মী হয়ে বিজেপির বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন হাইলাকান্দিতে, কেন? করিমগঞ্জে কেন? সর্বপ্রথম সবাইকে নমস্কার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কোনো রাজনৈতিক দলকে কোনো দিন সমর্থন করে না। নীতিগতভাবে সমর্থন করা হয়। আমরা যারা আমাদের নীতির বিরুদ্ধে কাজ করে তার বিরোধিতাও করি। প্রতিবাদ করা আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যায় আমরা বরদাস্ত করি না কোনো দিন। এই বলে আমরা যে সময়ে কংগ্রেসের রাজত্ব আসিল, লড়াই করেছি, সংগঠন করেছি, সমাজের জন্য কাজ করেছি, মার খেয়েছি, জেলে গেছি। এখন যে যারা বিজেপির নামে, মোদিজির নামে টিকিট নিয়ে সাংসদ আর মন্ত্রী বিধায়ক হয়ে যাচ্ছে, তারা বসে বসে নিজের স্বার্থ পূর্তি করছে, কিন্তু জনতার জন্য, দেশের জন্য, আমাদের বরাকের জন্য কাজ করছে না। এর জন্য আমি প্রতিবাদের জন্য আমি দাঁড়িয়েছি। আর আমি গতবারও 2019 সালে শিলচর থেকে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলাম। তখন আমাকে অনেক মিথ্যা আশ্বাসন দিয়ে আর বিড্রা করার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি বিড্রা করেছিলাম, কিন্তু এইবার কোনোভাবেই আমি কোনো কম্প্রোমাইজে, কোনো আলাপ আলোচনায় যাব না। কেন? আমি দেখেছি গত 5 বছরে কিভাবে সিন্ডিকেট রাজ চলছে, করাপশন চলছে, ভ্রষ্টাচার চলছে। আমরা আপনাকে এটাই প্রশ্ন করতে চেয়েছিলাম যে 2019-এও আপনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, এরপর দেখা গেল আপনি উইথড্র করলেন, তো এবারও কি আপনি উইথড্র করবেন? প্রশ্নই উঠে না। আমি তো গত নির্বাচনে কেন আপনি উইথড্র করছেন? আপনি যদি দর্শকদেরকে একটু বলেন যে কি কারণে আপনি উইথড্র করেছিলেন, তাহলে দর্শকরা জানতে পারবে। আমি দেখাচ্ছি 2018 সালে আমরা পুরা বরাকভ্যালিতে রাষ্ট্রভাষা এবং চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের নামে ধর্না প্রদর্শন, আন্দোলন, র্যালি পরে মহামিছিল করেছিলাম শিলচরে, কিন্তু সরকার আমাদেরকে কোনো পাত্তা দেয়নি। এর জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম কি শিলচরে বিজেপিকে জিততে দিব না।
তার জন্য আমি প্রতিদ্বন্দ্বিতায় নমিনেশন করেছিলাম। ওই সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর তৎকালীন প্রভাবশালী নেতা ক্যাবিনেট মন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ডাকে আমি গিয়েছিলাম গোলাঘাট বিধায়ক মৃণাল শইকিয়ার ঘরে। ওনার সঙ্গে মিটিং হয়েছিল। আমার হাতে আপনারা এই যে কাগজ দেখছেন, এই সবগুলো ডিমান্ড আসিল আমাদের 4 জনগোষ্ঠীর উন্নয়নের জন্য। উনি সবটা স্বীকার করেছিলেন, বলেছিলেন কি আগামী 3-4 বছরের মধ্যে সবটা আমি পূর্ণ করব। কিন্তু উনি পূর্ণ কী করবেন? এই গত 5 বছরে আমরা বারে 2020, 21, 22, 23 আমরা বারে ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি। শিলচরে একটা আমরা 1857-এর শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি বসাতে চাইছি, কিন্তু উনি নিজে শিলচরের জেলাধিকারীকে হোল্ড ইট বলে আটকিয়ে দিয়েছেন আমাদের মূর্তি স্থাপনাটা। আমরা পুরা বরাক বলিতে এটার জন্য অনেক ক্ষোভ আছে, আক্রোশ আছে। আপনি কি মনে করেন যে বর্তমান যে বিজেপি সরকার আছে সেই সরকার কি মানে চা শ্রমিক বা হিন্দিভাষী বিরোধী? এই সরকার পুরা বরাক বিরোধী, শুধু 4 জনগোষ্ঠী বা হিন্দিভাষী না, পুরা বরাক বিরোধী। বরাক থেকে ডেলিমিটেশনের নামে আমাদের 2টা সিট কেড়ে নিয়েছে, 15 থেকে 13 করে দিয়েছে। ডলু চা বাগানে এয়ারপোর্টের নামে কিভাবে ইংরেজদের মতো হাজার পুলিশ নিয়ে আর শত জেসিবি লাগিয়ে রাতারাতি বাগানটারে উজাড় করে দিল, শ্রমিকরা বেসহায় করে দিল। এই বিজেপি কিভাবে আমরা বরাকবেলিতে তার কোনো করতে পারি? বিজেপি নেতৃত্বের প্রতি আমরা দেখতে পাই যে প্রতিটা নির্বাচনে আপনার যে সংগঠন আরএসএস সংগঠন, আপনি বলছেন যে আরএসএস প্রতিবাদ করা শিখিয়েছে। তো যদি প্রতিবাদ করা শিখিয়ে থাকে তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটা নির্বাচনে বিজেপিকে আরএসএস বিভিন্ন উইংস বিভিন্নভাবে হেল্প করে থাকে। তো কেন বিজেপি এগুলো মানে আরএসএস এগুলোর প্রতিবাদ করছে না? আপনি যেগুলো বলছেন সেগুলোর প্রতিবাদ কেন করছে না? আরএসএসের কাজ হলো ব্যক্তি নির্মাণ। নিজে কোনো আন্দোলনে সংগঠনের ব্যানার নিয়ে কোনো দিন কোনো আন্দোলন হয়েছে না। সংঘ যে কোনো সময়ে কোনো না কোনো সংগঠনকে সহায় করে দেশ হিতের জন্য, সমাজের জন্য। আর আমি একজন ব্যক্তি, আমি সংঘের প্রশিক্ষিত, সংঘের আদর্শে অনুপ্রাণিত আর সংঘের জন্য সমর্পিত। আমি প্রতিবাদ করছি মানে আপনি ভাবিলেন এটা সংঘেরই প্রতিবাদ আছে আমার প্রতি। এখন প্রশ্ন আসছে, যেহেতু আপনি একটি গতকালকে যে নির্বাচনী একটি ডাক দিয়েছেন যে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি বলে যে একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছেন মিডিয়ার মাধ্যমে, এখন বিষয় হচ্ছে আপনি একটি গানের মাধ্যমে দিয়েছেন। সেই গানটা আমি অল্প ছোট্ট একটা লাইন বলেছিলেন, সেই লাইনটা আমি বলবো দর্শকরা যাতে আবার শুনুক। সেই লাইনের মাধ্যমে কিছু প্রশ্ন দর্শকরা আমাদের ছুড়ে দিয়েছে আপনাকে বলার জন্য, জিজ্ঞেস করার জন্য। যে একটি লাইন আপনি বলেছিলেন, মোদি কো বদনাম মত করো, 2-3টা লাইন বলেছিলেন। তো এই লাইনটা যদি একটু আপনি বলেন। এই গানটা খুব ফেমাস গান। देखो वो दीवानो ऐसा काम न करो, राम का नाम बदनाम न करो। तो আমি রামের জায়গা মোদি বলেছি কি মোদি কা নাম বদনাম না করো। মোদির নাম বদনাম হচ্ছে, মোদি দেশের জন্য কাজ করছেন, উনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের বিকাশের জন্য। আপনি বলছেন যে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপনি নয়, আপনি যারা কংগ্রেস থেকে এসে বিজেপিকে হাইজেক করেছে তাদের বিরুদ্ধে, আপনি বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। হ্যাঁ, বিজেপি জানে, আপনার নরেন্দ্র মোদি জানেন যে আসামের মুখ্যমন্ত্রী বিভিন্ন কেসের বিভিন্ন মামলায় মামলা রয়েছে ওনার বিরুদ্ধে। সিবিআই ওনার বিরুদ্ধে তদন্ত করেছিল, ওনার বিরুদ্ধে ইডিএ তদন্ত করেছিল। আলুওয়ালিয়া বিজেপির লিডার, ওই দার্জিলিংয়ের সাংসদ আলুওয়ালিয়া আসামে এসে বলছিলেন লিস্ট দেখিয়ে যে যদি আসামে বিজেপি গভর্নমেন্ট আসে তাহলে প্রথমেই হেমন্ত বিশ্ব শর্মাকে তিহার জেলে পাঠানো হবে, বলছিলেন গৌতম রায়কেও তিহার জেলে পাঠানো হবে। এই ধরনের বেশ কিছু দুর্নীতিবাজের নাম উনি উল্লেখ করেছিলেন। আজ সেই মুখ্যমন্ত্রী মানে সেই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী, সেটা কি নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া হয়েছে?
আপনি কি মনে করেন যে নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া হয়েছে? যদি হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে কি লাভ? নরেন্দ্র মোদীজি প্রতি আমার কোনো প্রকারের শিকায়ত নাই, কোনো কমপ্লেন নাই। আর একটা বিজেপি একটা সংগঠন আছে, একটা সংগঠনের সিস্টেম আছে। এখন কেসের ব্যাপারে তো আমি বলতে পারবো না কেসের কি স্থিতি আছে, কিন্তু এইখানে আসামে এই যে মনমানি চলছে এইটার বিরুদ্ধে আমার প্রতিবাদ আছে। আর এই প্রতিবাদটা আমি পৌঁছিয়ে দিব মোদিজি পর্যন্ত কি এটা পাবলিকের সাপোর্ট আমার প্রতি আছে। আর পাবলিক সাপোর্টের মাধ্যমে এইগুলো কথাগুলো যে বরাক বলির সঙ্গে বৈষম্য হচ্ছে, আমাদের এখানে হিন্দিভাষী চা জনগোষ্ঠীর সঙ্গে অন্যায় হচ্ছে, ভেদভাব হচ্ছে, বিদ্বেষ ছড়ানি হচ্ছে। এই সরকার গত আগস্ট মাসে হিন্দি বিষয়ে যা কি মানে আজাদি পরে থেকে চলে আসছে এমনি স্কুলে, ওইগুলো বন্ধ করে দেওয়ার জন্য রেজলিউশন নিয়েছিল। তার জন্য আমরা 21টা সংগঠন মিলে প্রতিবাদ করেছি, ব্যাকফুট হইয়া রেজলিউশনটা বাপস নিয়েছে। কিন্তু গত 7 বছর থেকে সমস্ত হিন্দি শিক্ষকের বলছেন যে এই সরকার মানে হিন্দি ভাষা বন্ধ করার চেষ্টা করছে বা বিভিন্নভাবে হিন্দিভাষীদের বা অন্যান্যদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু এই সরকার তো দেখেন বরাকভ্যালিতে 2টা লোকসভা সিট রয়েছে, দুটা এবার শিলচরটা অনুসূচিত জাতি সংরক্ষিত হয়েছে, করিমগঞ্জ সাধারণ। কিন্তু করিমগঞ্জে সাধারণ হওয়ার পরও হিন্দিভাষী একজনকে বিজেপি প্রার্থী করেছে। তা আপনি কীভাবে বলবেন যে আসামের বিজেপির যদি অনুমতি না থাকতো তাহলে তো উনি প্রার্থী হতে পারতেন না? আপনি কীভাবে মনে করেন যে বিজেপি হিন্দিভাষী বিরোধী? আমি এখানে বলবো কি, যারে টিকিট দেওয়া হয়েছে করিমগঞ্জ থেকে উনি নামে হইতে পারেন হিন্দিভাষী, কিন্তু কাজে কর্মে কোনো দিন নাই। আমরা কোনো দিন উনারে আমি এখানে প্রায় 30 বছর থেকে বিভিন্ন আন্দোলন আর কার্যক্রম করে আসছি। কোনো দিন আমরা হিন্দি দিবসে বা হিন্দির কোনো কার্যক্রমে বা চা জনগোষ্ঠীর উন্নয়নের কোনো আন্দোলনে আমরা কোনো দিন উনারে পাইছি না। তো উনি যে টিকিট পাইছেন এটা বরাক বলির বিজেপি নেতাদের ফেলিওর। বরাক বলি যারা বিজেপি নেতারা আছে তারারে হিমন্ত বিশ্ব শর্মা দেখাই দিছেন কি তোমরা আর কোনো অকাত নাই, আমি যা ইচ্ছা তাই কর্ম, তোমরা কিচ্ছু করতে পারবাই না। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু বলেছেন যে টিকিটটা দেওয়া হয়নি, তার মানে আপনি বলছেন সঠিক প্রার্থীকে প্রার্থিত্ব দেওয়া হয়নি না। এখন বিষয় হয়েছে সেই চা জনগোষ্ঠীদেরকে খুশি রাখার জন্য বর্তমান বিজেপি সরকার বা হেমন্ত বিশ্ব সরকার চা জনগোষ্ঠীদের খুশি রাখার জন্য আবার চা জনগোষ্ঠীর একজন প্রার্থীকে দিয়েছেন। তাতে কিন্তু যে জেনারেল কাস্ট আছে তাদের উপেক্ষা করে কিন্তু দুটোটা সিটে, শিলচরে তো এসসি দেওয়া অনিবার্য দিয়েছেন, কিন্তু সেইখানেও কিন্তু জেনারেলের মধ্যে সেই চা জনগোষ্ঠী দিয়েছেন, এসসি দিয়েছেন, তাও সেই জেনারেলকে উপেক্ষা করে। আপনি আগে যখন ছিলেন তখন আপনি বলেছেন সবাই হিন্দু, আমরা মিয়ারা দখল করে নিচ্ছে পুরো বাগান এরিয়া। তাহলে এখন লোকসভার প্রাক মুহূর্তে আপনি হিন্দুত্ব ছেড়ে আপনি কিভাবে একজন শুধু হিন্দুস্তানি হিন্দু হয়ে গেলেন? আমি হিন্দুত্ব ছাড়ছি না আর কোনো দিন ছাড়বো না। হিন্দুত্ব আমার রক্তে আছে, প্রাণে আছে। হিন্দুত্বের জন্য আমি পড়ালেখা করে চাকরি করেছি না, কোনো বিজনেস করেছি না, সমাজের জন্য কাজ করেছি। হিন্দুত্বের জন্যেই আমি এখনও কাজ করছি। এখন যেটা হয়েছে এটা হিন্দুত্বের বিরুদ্ধে হয়েছে, এটা হিন্দুত্বের কোনো পক্ষে হয়েছে না। আর উনি যে চা জনগোষ্ঠীর খুশি করছেন, কেমনে চা জনগোষ্ঠী খুশি হবে? চা জনগোষ্ঠী খুশি হবে তার উন্নয়নের জন্য। চা বাগানে যাইন, করিমগঞ্জ লোকসভাতে দেখেন রাস্তার অবস্থা দেখেন, করিমগঞ্জ বাগানে গিয়া কোনো চা বাগানে গিয়া দেখেন আপনি মোবাইল নেটওয়ার্কের অবস্থা দেখেন, ও জল জীবন মিশনের নল লাগানি আছে আর জল নাই। যা গিয়া আপনি চা বাগানের অবস্থা দেখেন। চা জনগোষ্ঠী কি খালি একজন মানুষ দিয়া দিলে খুশি হয়ে যাবে? না, চা জনগোষ্ঠীর উন্নয়ন হলে খুশি হবে। চা জনগোষ্ঠীর উন্নয়নের বিজয় মালাকার করছে, বিজয় মালাকারের উপরে পাবলিক খুশি আছে। চা জনগোষ্ঠীর তার মানে এখন সেটা কি বলবেন, সেটা আপনার
কৃপানাথ মাল্লার সঙ্গে কি আপনার ব্যক্তিগত একটা রেষারেষি আছে নাকি? বিজয় মালাকার সেই বিজেপির, আবার কৃপানাথ মাল্লাও বিজেপির, আপনার কি ব্যক্তিগত কোনো রেষারেষি আছে যে শুধু বিজয় মাল্লার কৃপানাথ মাল্লার উপরে আপনি রেশ খাটাতে, উনাকে হারানোর জন্য আপনি প্রথমে কট্টর হিন্দুত্ব ছিলেন, এখন শুধু হিন্দিভাষী হিন্দুত্ব হয়ে লড়াই করছেন? এটা একটা বৃহত্তর প্রশ্ন জনমানসে ঘুরপাক খাচ্ছে। কৃপানাথজির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, আর ওনার সঙ্গে ব্যক্তিগত আমার সম্পর্ক আছে। ওনার সঙ্গে কোনো আমার ব্যক্তিগত মতভেদ নাই, কোনো দুশ্মনী নাই। আমার মতভেদ আছে এইখানে আসামের যিনি নেতৃত্ব করছেন তার সঙ্গে। উনি মিথ্যা আশ্বাসন দিয়ে 2019 সালে আমাকে বসিয়েছিলেন, আর এর জন্য আজকেও আমার জবাব দিতে লাগতেছে প্রত্যেক জায়গা কি আপনি তো গতবার বসে গেছেন, আবার না বসবেন কি বিশ্বাস করা যায়। তার জন্য আমার ইমেজ নষ্ট হয়েছে বরাক বলিতে, তার জন্য মানুষে আমার উপরে অবিশ্বাস করছে। তাইনের কথায় আমি বসে গেলাম কি আমার সমাজে। হিমন্ত বিশ্ব সরকারের কথায়, হেমন্ত বিশ্ব শর্মার কথায়, হেমন্ত বিশ্ব শর্মার কথায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। জনতা যারা প্রশ্ন করছেন, আপনারা আমাদের নিউজ দেখছেন এবং কমেন্টের মাধ্যমে, আমাদের মেসেঞ্জারের মাধ্যমে আপনারা পুনরায় আমাদের প্রশ্ন পাঠাতে পারেন। সেই প্রশ্নের মাধ্যমে আমরা আবার প্রশ্ন তুলে দিচ্ছি ওনার কাছে। যে জনতার একটা প্রশ্ন আছে যে যেহেতু বর্তমান বিজেপি সরকার সেই 4 জনগোষ্ঠীদের খুশি করার জন্য, আগেই বলেছি যেই প্রশ্নটা আমি, যে জেনারেল কাস্টকে উপেক্ষা করে বা শিলচরে হোক, শিলচরে এসসি যাই হোক, এসসি দিতে হবে। আর যেহেতু করিমগঞ্জে এত বছর পরে জেনারেল হয়েছে, যাদের পুরনো কর্মীরা যারা প্রাপ্য ছিল জেনারেল মধ্যে, তাদেরকে উপেক্ষা করে শুধু 4 জনগোষ্ঠীদের উন্নতির স্বার্থে, তাদের যাতে খুশি থাকেন তার স্বার্থে কৃপানাথ মাল্লাকে দেওয়া হয়েছে। সেই তার বিরুদ্ধে আপনি যাচ্ছেন এখন যে ওনাকে প্রার্থিত্বটা আপনার সঠিক হয়নি বলছেন বিজেপি থেকে, তাই তো? সঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন আপনিই জয়ী হবেন, আপনি কি শুধু 4 জনগোষ্ঠীর ভোটে জয়ী হবেন? না না, কারো ভোট লাগে না? আমি আগে বলে দিয়েছি শুধু 4 জনগোষ্ঠীর জন্য বা কাজ করছি না, শুধু 4 জনগোষ্ঠীর বিষয় নিয়ে বলছি না, আমি পুরা বরাক ঘাটির বিষয় নিয়ে বলছি। এখন পুরা বরাকবাসীকে আমি আহ্বান করছি, সবাই এক হয়ে আমরা দেখুন, এই যে বিপক্ষ বলতেও কিছু নাই। আমি বলবো কংগ্রেস আর ইউডিএফও ভোট দিয়া ভোট নষ্ট করবেন না। কংগ্রেস আর ইউডিএফও ওই মুখ্যমন্ত্রীর পকেটে আছে। আমি সবরে আহ্বান করছি একজুট হয়ে আমরা বরাকবাসী, বরাকের উন্নয়নের জন্য আমার সমর্থন করুন, আর নিশ্চয়ই এটার একটা পরিণাম আমরা প্রতিফলন পাবো। আর এটা বিজেপি বাধ্য হবে, মোদিজির কাছে কথা পৌঁছবে, আর আমাদের বরাক বলিতে সঠিক কাজ আমরা করাতে পারবো। এখন আপনি বলছেন সবার কাছে, তাহলে এই যে প্রার্থিত্ব নিয়ে আপনি যাচ্ছেন, এবার ভোটে লড়াই করছেন, তার মানে সবার দুয়ারে আপনি যাবেন, মিয়ার দুয়ারেও যাবেন, হিন্দুর দুয়ারেও যাবেন। তাহলে সেই সময় আপনার এক সময় বক্তব্য ছিল যে মিয়ারা নাকি বহিরাগতভাবে আপনাদের বাগান, হিন্দিভাষীদের বাগান দখল করে নিচ্ছে, তাহলে সেই মিয়াদের ভোট চাই না। কিন্তু বর্তমানে সেই মিয়াদের কাছে তো আপনার যেতে হবে, যেহেতু আপনি চা বাগানের ভোটে শুধু জিতবেন না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি বলেছিলাম বাংলাদেশিরা দখল করে নিয়েছে, আমি মিয়া বা হিন্দুর কথা বলছিলাম না। বাংলাদেশি কারা? বাংলাদেশ থেকে যারা এসেছে তারা বাংলাদেশি। এখানে মিয়া হইতে পারে, হিন্দু হইতে পারে, এটা তো সরকারে জাজ করব। যারা এনক্রোচমেন্ট হয়েছে জায়গা জায়গা গিয়া, ওখানে সরকার এটা করব জাজ, এইটা বিষয় না। আমার বিষয় হইল আমরা বরাকের উন্নয়নের জন্য আমি সবার কাছে আবেদন করতেছি। আর হিন্দুত্ব কোনো দিন কেউর বিরুদ্ধে নাই। আমাদের হইল সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। আমাদের ফিলসফি হইল সবের প্রতি আছে। এখানে হিন্দু হইলে কেউর উপরে চাপিয়ে দেওয়া হয় না রামায়ণ পড়তে হবে, হিন্দু হইলে কেউর উপরে চাপিয়ে দেওয়া হয় না গীতা পড়তে হবে। হিন্দু হইল একটা লোকতান্ত্রিক ব্যবস্থা। আমি আবার সেই প্রশ্নটা মনে করে দিচ্ছি আপনাকে। আপনি যেহেতু বলেছেন মানে হিন্দু হোক আর মুসলিম হোক, যারা বাংলাদেশ থেকে এসেছে তারা এই দখলদারি করছে, তাহলে সেই হিন্দুদেরকে নিয়ে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার বারবার সিএ লাগু করতে চাইছে যে সমস্ত হিন্দু
খ্রিস্টান মুসলিম ছাড়া সবাই ভারতের নাগরিক, তার মানে আপনি কি বিজেপির সেই কেন্দ্রীয়, একবার বলছেন মোদির বিরোধিতা নয়, তাহলে সেই জায়গাতে আপনি বিরোধিতা করছেন নরেন্দ্র মোদির। না, সিএ এর বিরুদ্ধে আমি নাই। তাহলে আপনি বলছেন আবার, যদি আপনি সিএর বিরুদ্ধে না থাকেন তাহলে আবার বলছেন বাংলাদেশিরা দখল করে নিচ্ছে, তাহলে তো যদি হিন্দুরা এসে থাকে তাহলে ভালো, আপনার যাওয়া দরকার। যদি আপনি বলেন সিএ আপনি সাপোর্ট করেন। না, দেখুন, আপনি আমার ঘরে আসতে পারেন, আমি আপনারে আতিথ্যকর্ম আপনারে জায়গা দিব, কিন্তু আপনি আইলে যে আমার ঘরটা দখল করে নেবেন এটা আমি কেমনে মানব? আমি দখলের বিরুদ্ধে আছি, আবার বিরুদ্ধে না। এই দেশটা হিন্দুদের দেশ, হিন্দু আসবেই।